আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন বন্ধুরা? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কেন করা উচিত এবং ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ। এর অর্থ হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা। অর্থাৎ ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি পেশা বা কাজ যেটার মাধ্যমে আপনি স্বাধীনভাবে কাজ ইনকাম করতে পারবেন। অর্থাৎ অনলাইন মিডিয়ার ব্যবহার করে আপনি অন্যের কাজ করে টাকা ইনকাম করার হচ্ছে ফ্রিল্যান্সিং। অর্থাৎ যিনি ফ্রিল্যান্সিং করেন তাকে বলা হয় একজন ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সিং কি? যেমন আপনি যদি আরেকটু ভেঙে বলি, যেমন আপনি অনলাইন মিডিয়া ব্যবহার করে কোনো কাজ, আপনি যদি কোনো বাইরের কোনো কাজ করে দেন এবং এর মাধ্যমে বিনিময়ে আপনি টাকা নেন, তাকে বলা হবে ফ্রিল্যান্সিং। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে একটি পেশা। তো আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। তো ফ্রিল্যান্সিং কেন শুরু করবেন? তো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য এর কিছু গুরুত্ব রয়েছে। যেমন আপনি যদি একটি কোম্পানিতে চাকরি করেন, তাহলে আপনাকে যে কি করতে হয়, আর ফ্রিল্যান্সিং করলে কি করতে হবে সেটা আপনার বুঝতে হবে। যেমন আপনার কোনো কোম্পানিতে আপনি যদি জব করেন, তাহলে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 9টা থেকে 5টা বা 8টা আপনার ডিউটি বা সময় দিতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো সময় দিতে হয় না। আপনি আপনার নিজের সুবিধা মতো সময়ে কাজ করতে পারবেন। তারপর ফ্রিল্যান্সিং করার জন্য আপনার, যেমন জব করার জন্য আপনার অফিসে যেতে হয়। আপনার নির্দিষ্ট সময়ে অফিসে যেতে হবে এবং আসতে হবে। তো এই যে একটি জার্নি, আসা যাওয়ার জন্য এই জার্নিটা আপনার জবের ক্ষেত্রে করতে হয়। এবং চাকরির জন্য আপনার একটি অফিসের প্রয়োজন হয়, কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য আপনার কোনো অফিসের প্রয়োজন হয় না। আপনি প্রয়োজনে ঘরে থেকেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গায় হোস্টেলে থেকে বা যে কোনো জায়গায় আপনি চাইলে থেকে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তারপর আপনি জবের ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার স্যালারিটা অনেক সীমিত থাকে এবং আপনার জব পাওয়ার ক্ষেত্রেও অনেক কঠিন বর্তমান সময়ে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, তাহলে আপনি যে কোনো দেশের থেকে আপনি চাকরি বা ফ্রিল্যান্সিং করতে পারবেন। কারণ আপনার কোনো নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ফ্রিল্যান্সিং আপনি এক দেশ থেকে আরেক দেশে, যে দেশে কাজের সুযোগ রয়েছে, আপনি চাইলে সে দেশে চাকরি করতে পারবেন এবং বেশি স্যালারিতে কাজ করতে পারবেন। বেশি পেমেন্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন যে কোনো কোম্পানির, যে কোনো অর্গানাইজেশনের বা যে কোনো ব্যক্তির। তারপর আপনার জবের ক্ষেত্রে নির্দিষ্ট একজন বসের আন্ডারে কাজ করতে হয়। বস যদি বদমেজাজি হয় বা অনেক রাগী হয়, তারপরেও কিছু করার থাকে না। কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট কোনো বস থাকে না। আপনি যখন যার কাজ করবেন তার অধীনে আপনাকে তার কাজ করতে পারেন। আপনি ভালো লাগলে, প্রয়োজনে আপনি না করলে অন্য আরেকজন বাইরের যে ভালো, এসে তার কাজ করে আপনি করতে পারবেন। তো আপনি চাইলে করতে পারেন। আর জবের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো কাজ করতে হয়, প্রতিদিন একই ধরনের কাজ করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রতিদিন নতুন নতুন কাজ করতে হয়। তো এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, কিন্তু জবের ক্ষেত্রে এই ধরনের অসুবিধা রয়েছে। এই জন্য সবাই এখন ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছে। তো বাংলাদেশে এখন লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হচ্ছে। আপনিও চাইলে স্বাবলম্বী হতে পারেন। আপনি যদি জব করেন, কোনো কাজ করেন বা কোনো কাজের সাথে জড়িত থাকেন, আপনি পার্ট টাইমে চাইলে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে, কোনো একটা স্কিল শিখে আপনি শুরু করতে পারেন। তো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা স্কিলের সম্পর্কে প্রফেশনালভাবে জানতে হবে, শিখতে হবে। তো বিভিন্ন ধরনের স্কিল রয়েছে, যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর রয়েছে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন সহ এই ধরনের আরও বহু স্কিল রয়েছে। যেমন বর্তমান সময়ের একটি ট্রেন্ডিং স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা স্পেসিফিক স্কিল শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। যেমন আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছে ইমেল মার্কেটিং, তারপর রয়েছে ফেসবুক মার্কেটিং,
তারপর গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই ধরনের বহু স্কিল রয়েছে। তারপর রয়েছে এসইও স্কিল। তো আপনি এগুলো শিখে এর যে কোনো একটা স্কিল ভালোভাবে যদি আপনি প্রফেশনালি শিখে তারপর আপনি শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সফল হোক। তো পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।